ডিগ্রি বনাম স্কিল, এই যে দুটো বিষয়, একদিকে ডিগ্রি নিচ্ছি কিন্তু আমার স্কিল নেই, কিন্তু স্কিল আছে, আবার অনেকের ডিগ্রি বা সার্টিফিকেট নেই। তো বর্তমান বাজারে মানে কোনটা তাহলে গুরুত্বপূর্ণ এবং কেন? অন্তত পক্ষে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাকে শিখতে হবে, অ্যাটলিস্ট একটা। অনেকগুলি সে জানতে পারে কিন্তু একটাতে তাকে মাস্টার হতে হবে। বিভিন্ন রকম যে এআই টুল রয়েছে, প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা এটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে এখন। বিভিন্ন যেই টুলগুলি আছে, ঠিকভাবে এআই টুলকে কোনো কিছু জিজ্ঞেস করাটাও, ওইটাও কিন্তু একটা স্কিলের মধ্যে পড়ে এখন। আজকের এই চাকরির বাজারে সবচেয়ে বড় গ্যাপটি কোথায় আছে? শিক্ষা ব্যবস্থায়, দক্ষতায়, নাকি মানসিকতায়? আপনার দৃষ্টিতে কোনটি, নাকি সবগুলি? আসলে আমরা যদি শুধু শিক্ষা ব্যবস্থার দিকে প্রথমে একটু তাকাই, ইউনিভার্সিটিতে আমরা যারা পড়াই, একাডেমিক সেক্টরে যারা আছি, আমরা কিন্তু কনস্ট্যান্টলি আমাদের কোর্স আউটলাইন অথবা সিলেবাস এবং কোর্সের বিভিন্ন মডিউল, এগুলি কিন্তু প্রত্যেকটা সময় আমরা আপডেট করতে থাকি। এবং আমরা যারা অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি থেকে একাডেমিয়াতে এসেছি, আমাদের টেনশনটা আর একটু বেশি স্টুডেন্টদেরকে নিয়ে। কারণ আমরা যারা মার্কেটটাকে খুব কাছ থেকে দেখেছি, শুধু শুধু নর্থ আমেরিকার মার্কেটই বলবো না, সাউথ এশিয়ান মার্কেট অথবা ইউরোপের মার্কেট, আমরা যারা এই ইন্ডাস্ট্রি থেকে এসেছি, আমরা চেষ্টা করি যে কোর্স কারিকুলামগুলিকে একটু ব্লেন্ড করতে, শুধুমাত্র থিওরিটিক্যাল জিনিসপত্র দিয়ে না রেখে প্র্যাকটিক্যাল জিনিসপত্রগুলি, প্র্যাকটিক্যাল কন্টেন্টগুলিকে নিয়ে আসতে। এটা গেল একটা শিক্ষা ব্যবস্থার দিকে। এবং আরেকটা যেটা, সেটা দক্ষতার ঘাটতির কথা যদি আমি বলি, আসলে ইউনিভার্সিটিতে আমরা কিন্তু গাইড করি, আমরা যতটা সম্ভব আমরা তাকে মেন্টরশিপ করার চেষ্টা করি, এবং তারপরে একটা পর্যায়ে কিন্তু নিজেদেরকেও একটু দায়িত্বটা নেয়ার একটা ব্যাপার চলে আসে, যে কতটুকু আমরা দেখাই, যা সেটা হচ্ছে আমরা দেখাই আসলে এই টুলগুলি কি করতে পারে, এই টুলগুলির ক্যাপাসিটিগুলি, এই সফটওয়্যারগুলি দিয়ে কি কি করা সম্ভব, এবং যথাসম্ভব আমরা প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স দিয়ে আমরা তাদেরকে ইকুইপ করার চেষ্টা করি। কিন্তু আরেকটু যদি তারা স্টুডেন্টরা নিজেরাই এটাকে এনরিচ করে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে, তাহলে কিন্তু ওই জায়গাটায় একটা গ্যাপ পূরণ হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এক্ষেত্রে আপনার কাছে যেটা জানতে চাই, যে ডিগ্রি বনাম স্কিল, এই যে দুটো বিষয়, একদিকে ডিগ্রি নিচ্ছি কিন্তু আমার স্কিল নেই, কিন্তু স্কিল আছে, আবার অনেকের ডিগ্রি বা সার্টিফিকেট নেই। তো বর্তমান বাজারে মানে কোনটা তাহলে গুরুত্বপূর্ণ এবং কেন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে আপনার কাছে প্রশ্ন? আমার কাছে এই লাইনটা অনেকেই বলে থাকে যে এখন আসলে ব্যাচেলর করার পরে কি আদৌ মাস্টার্সের দরকার আছে এবং কিনা। এখন আমেরিকায় কিন্তু অনেক ছেলেপেলে ব্যাচেলর করার পর মাস্টার্স করে না, এবং সেক্ষেত্রে পিএইচডি তো অনেক পরের কথা। এই জিনিসটাকে আমি আসলে এইভাবে দেখি যে কেন আসলে একাডেমিক ক্রেডেনশিয়ালটা থাকা দরকার এবং কেন তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা থাকা দরকার। একাডেমিক এক্সপিরিয়েন্সটা, একাডেমিক কোয়ালিফিকেশন তাকে আসলে একটি টিকিট দেয় তার রেজুমিটা আসলে পাস করবে কি করবে না। একাডেমিক কোয়ালিফিকেশনটা কিন্তু এটাই প্রুফ করে যে অ্যাজ এ ক্যান্ডিডেট উনি কতটুকু ডিসিপ্লিনড, কতটুকু উনি চ্যালেঞ্জ ফেস করতে পারেন এবং কতটুকু প্রেশার নিতে পারেন। কারণ একজন স্টুডেন্ট এখন ব্যাচেলার করেন 4 বছরের, 3 বছরের মাস্টার্স করেন, তারপরে পিএইচডি করেন, সে কিন্তু একটা অনেক রিগোরাস প্রসেসের ভিতর দিয়ে যান, শুধুমাত্র এটা সার্টিফিকেশনের জন্যে না। এবং এই ক্রেডেনশিয়ালের মাধ্যমে উনি বারবার প্রমাণ করেন উনি কতটা ডেডিকেটেড, উনি কতটা রেসপন্সিবল এবং ডেলিভারেবল। এরপর একাডেমিক কোয়ালিফিকেশনের সাথে যখন ওনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা থাকে, তখন কিন্তু বোঝা যায় যে উনি ইন্ডাস্ট্রির যেই রেসপন্সিবিলিটিগুলি, প্রত্যেকটা কমান্ডগুলি উনি মানতে পারবেন কিনা এবং ঠিকমতো উনি কাজের ডেলিভারি দিতে পারবেন কিনা। আমি বলবো যে আসলে একটি খুব রিচ প্রোফাইল যদি কেউ ক্রিয়েট করতে চায়, এটা তার একদিনে হবে না, এটা ডে বাই ডে প্র্যাকটিস করতে করতে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে। তাহলে আমি বলবো যে একটি ভালো একাডেমিক কোয়ালিফিকেশন দরকার, এবং তারপরে তার সাথে সাথে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সটাও খুবই জরুরি। মানে দুটো মানে একে অপরের সহায়ক এবং পরিপূরক। অ্যাবসলিউটলি। তাহলে এক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো যে আইটি এবং টেক সেক্টরে ফ্রেশ যারা গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট যারা হয়েছে, বা তাদের জন্য সবচেয়ে বেশি যে স্কিলগুলো দরকার, সেগুলো আসলে কি? কোন স্কিলগুলো করলে একজন আইটি বিশেষজ্ঞ হিসেবে আপনি বলবেন যে তার ক্যারিয়ারটা অনেক উচ্চতায় চলে যেতে পারে?
আসলে এই প্রশ্নটার উত্তরটা আমি দুইটা ক্যাটাগরি করব। এখন আসলে সেই যুগ নেই যে শুধুমাত্র যারা টেকনোলজি নিয়ে কাজ করছে ওনারা শুধু ওনার 17 ইঞ্চিস যে মনিটর বা 15 ইঞ্চি যে মনিটর ওইটার ভেতরে থাকবেন। আসলে এর সাথে সাথে তার যেটা দরকার ওনার প্রফেশনাল আরও কিছু সফট স্কিলটাকেও গ্রো করতে হবে। তার কমিউনিকেশন স্কিল, তার ম্যানেজমেন্ট স্কিল, এই বিভিন্ন স্কিলগুলিকে তাকে অ্যাড করতে হবে। আমি যদি এটাকে এইভাবে বলি যে অন্তত পক্ষে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাকে শিখতে হবে, অ্যাটলিস্ট একটা। অনেকগুলি সে জানতে পারে কিন্তু একটাতে তাকে মাস্টার হতে হবে যতক্ষণে উনি ইউনিভার্সিটিতে থাকেন। তাকে ডেটা এবং অ্যানালিটিক্স সম্পর্কিত বিভিন্ন যে কোর্সগুলি আছে এগুলি সম্পর্কে একটু জানতে হবে। এখন যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, তাকে জানতে হবে যে এআই কিভাবে আসলে ডেটাগুলি ইউজ করছে এবং এ থেকে আসলে প্রেডিকশন কিভাবে সম্ভব, ফোরকাস্টিং কিভাবে সম্ভব, এই জিনিসগুলি। এবং ফাইনালি আমি যেটা বলবো, বিভিন্ন রকম যে এআই টুল রয়েছে, প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা এটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে এখন। বিভিন্ন যেই টুলগুলি আছে ঠিকভাবে এআই টুলকে কোনো কিছু জিজ্ঞেস করাটাও ওইটাও কিন্তু একটা স্কিলের মধ্যে পড়ে এখন। আদারওয়াইজ ঠিক মতো রেজাল্টটা কিন্তু আমরা পাবো না। তো আমার মনে হয় এই বিষয়গুলি যদি খেয়াল করে থাকে স্টুডেন্টরা, তাহলে তার প্রোফাইলটা একটা ভালো জায়গায় যেয়ে দাঁড়াবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যদি আমি প্রশ্নটা এইভাবে করতাম যে একজন তরুণ যদি আজ থেকেই নিজেকে চাকরির জন্য প্রস্তুত করতে চায়, তার তার তাহলে প্রস্তুতির বা করণীয়টা কি হতে পারে, এরকম 2-3টি যে কথাগুলো আপনি বললেন এটার সাথে মিলে যায়। তো সফট স্কিল, যেমন মনে করি আমরা যে সফট স্কিল যেমন কমিউনিকেশন, টিম ওয়ার্ক, এইসব সমস্যার সমাধান, এইসব বিষয়ে চাকরি পাওয়ার বা এটার পেছনে কতটা গুরুত্ব পাচ্ছে বলে আপনি মনে করেন? আমি আবারও যদি আমার ক্লাসরুমে ফিরে যাই, আমাদের একটি কোর্স যখন আমরা পড়াই 3 ক্রেডিটের, তখন কিন্তু বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস থাকে সেখানে। শুধুমাত্র লেকচার আসলে তা না, এছাড়াও গ্রুপ অ্যাক্টিভিটি থাকে, প্রেজেন্টেশন থাকে, প্রজেক্ট থাকে। এই বিষয়গুলি কম্বিনেশনে আমরা একটি কোর্স কারিকুলাম ডিজাইন করি। সেখানে কিন্তু আমরা বারবারই আমাদের স্টুডেন্টকে যেটা বোঝানোর চেষ্টা করি, তারা যখন বোর্ডে প্রেজেন্ট করতে আসে কোনো একটি প্রজেক্ট, শুধুমাত্র এটা প্রেজেন্টেশন না, তাদেরকে আমরা বলার চেষ্টা করি যে তোমাকে কনভিন্স করতে হবে অডিয়েন্সকে যে তোমার যে প্রজেক্টটা এটা তুমি বুঝাতে পারছো কিনা। স্টুডেন্ট যখন এসে দাঁড়ায় প্রেজেন্টেশনের সামনে, তাকে ঠিকভাবে দাঁড়াতে হবে, ঠিকভাবে কমিউনিকেট করতে হবে, ঠিকভাবে তার নামটা বলতে হবে, প্রজেক্ট সম্পর্কে বলতে হবে। এগুলি কিন্তু সবই কমিউনিকেশনের পার্ট, তার প্রফেশনালিজমের পার্ট, তার ম্যানেজমেন্টের পার্ট। সো এই বিষয়গুলি স্টুডেন্টদেরকে মাথায় রাখতে হবে তার অ্যাকচুয়াল কাজের সাথে সাথে। তাহলে এটা তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে।